আলু চাষ পশ্চিমবাংলার বেশ কয়েকটি জায়গায় বহুল পরিমাণে দেখা যায়, যার মধ্যে বাঁকুড়া অন্যতম। আমরা কিন্তু বর্তমানে একটি আলুর জমিতে চলে এসেছি। আলু চাষের ক্ষেত্রে কৃষকরা বেশ কিছু সমস্যার মুখেও কিন্তু পড়েন, কিন্তু অবশ্যই সঠিক পরিমাণে ওষুধ প্রয়োগ করলে সেই সমস্যা থেকে কৃষকরা মুক্তি পেয়ে ভালো ফলন এই আলু চাষ থেকেও কিন্তু পেতে পারেন। আজ আলু চাষের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঁকুড়ার সিমলাপাল এলাকায় আলু চাষ কিন্তু অনেক কৃষক করে থাকেন, এবং সেখানে আলু চাষের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় এবং কৃষকরা কিভাবে তার সমাধান করেন সেটা জানতে বর্তমানে আমি আমার সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে, যার নিজের বাড়িতেও কিন্তু আলু চাষ রয়েছে এবং তার পার্শ্ববর্তী এলাকায় বহু কৃষক কিন্তু আলু চাষ করে থাকেন। আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব বেশ কিছু সমস্যা এবং সমাধান কিভাবে কৃষকরা করে থাকেন বিস্তারিত। আচ্ছা, নমস্কার। তোমার কাছে এটা জানতে চাইবো যে বাঁকুড়া জেলায় কি বহুল পরিমাণে আলু চাষটা হয়? হ্যাঁ, বাঁকুড়া জেলাতে মোটামুটি আলু চাষ খুব ভালোই হয়। প্রায় কম বেশি সব চাষিই আলু চাষ করে, এবং চাষিরা বিভিন্ন রকমের সমস্যার সমাধান পায় না আলু চাষের ক্ষেত্রে, আর বিভিন্ন সমস্যার মুখে পড়ে। যেমন আমার বাড়িতেই আমাদের আলু চাষ আছে, আমার বাবা দেখাশোনা করে। কী হয়েছিল না, আলুতে প্রচুর আগাছা বেরিয়েছিল। তারপর নর্মালি চাষিরা কী করে না, সারের দোকানে যায়। সেখানে সারের দোকানে যেয়ে জিজ্ঞেস করে, সে 3 রকমের ঘাসমরা একসঙ্গে মিশিয়ে স্প্রে করে। তার ফলে কী হয় না, আলু গাছের বয়স তখন প্রায় 20-22 দিন হয়ে গেছিলো না, আলু গাছ সম্পূর্ণভাবে মরে যাচ্ছিল। সেই দেখে চাষিদের বাবার তো মাথায় হাত, প্রচুর টাকা লস। সেই সময় আমি বাড়ি যাই, দেখি যে গাছের অবস্থা এরকম। আমি ওখান থেকে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে পড়ি, ওখানে যোগাযোগ করি স্যারের সঙ্গে। তারপর স্যার কিছু ওষুধ বলে যে এই সব ওষুধ দিতে হবে। তার মধ্যে স্যার রেকমেন্ড করেছিলেন ডিএপি দিতে বলেছিলেন জলে ভিজিয়ে, আর স্ট্যাগ স্টার, আর ট্যাগ বায়োগোল্ড বলে একটা প্রোডাক্ট। এই 3টে প্রোডাক্ট একসঙ্গে দেওয়া হয়েছিল। আচ্ছা, কী সমস্যা হয়েছিল প্রধানত? সমস্যা হয়েছিল গাছের প্রচুর আগাছা বেরিয়েছিল। এই আগাছা নাশক হিসাবে 3 রকমের ওষুধ আগাছা নাশক ইউজ করেছিলেন। মোটামুটি যেগুলো আমি শুনেছি বাবার মুখ থেকে, গ্লাইফোসেট ছিল, পেন্ডিমিথালিন আর মেট্রিবুজিন, এই 3টে একসঙ্গে স্প্রে করেছিল। তার ফলে কি হয় না, আগাছা তো সব মরেছিল, তার সঙ্গে আলু গাছ যেটা ছিল সেটাও সব মরে গিয়েছিল আর কি। শুধু ওই উপরের একটু অংশ বেঁচে ছিল আলু গাছের, সেখান থেকে আলু গাছ ফিরে এসেছে। আচ্ছা, কবে লাগানো হয়েছিল এবং কোন সময় সমস্যাটা দেখা দিয়েছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই গাছের বয়স কত? আজকের দিনে দাঁড়িয়ে গাছের বয়স এখন হবে প্রায় 65 থেকে 70 দিন। আর গাছটা লাগানোর 20 থেকে 22 দিনের মাথায় আগাছানাশক দেওয়া হয়েছিল, তার ফলে এই গাছটার এই অবস্থা হয়েছিল। ফলন মোটামুটি আমাদের এখানে বাঁকুড়াতে গাছ থাকে 100 দিন থেকে, কেউ 100 দিন রাখে, কেউ 120 দিন, এতদিন পর্যন্ত গাছের ডিউরেশন থাকে। তো ওই রকম অতিরিক্ত আগাছানাশক দেওয়ার পর বর্তমানে গাছ যে অবস্থায় আছে তাতে কি যে ফলনটা পাওয়া যায় সেই ফলন পাওয়া যাবে বলে মনে হচ্ছে? এখন গাছ যে পরিমাণে হয়েছে, গাছ দেখে যা বোঝা যাচ্ছে, প্রতি বছরে যেমন গাছ হয় সেই রকমই গাছ হয়েছে। আশা করা যায় ফলন কম বেশি হলেও সেই একই থাকবে আর কি। নাম তোমার? আমার নাম লালমোহন দে, আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, কিন্তু আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানায়। আমার বাড়িতেই আলু চাষ হয়, আর এই প্রবলেমটা আমার বাড়িতেই হয়েছিল। বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক অশোক সাহা স্যার। আমরা স্যারের মুখ থেকে আলু চাষের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো, এই যে আলু চাষিরা মূলত যে সমস্যাগুলোয় পড়েন বলে জানালেন, সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে এবং সমাধান কিভাবে করবে? প্রথমত সারা পশ্চিমবাংলাতে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কৃষক যেহেতু এখন শ্রমিকের অভাব ফলে হার্বিসাইড ব্যবহার করে, এই হার্বিসাইড ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। না হলে এই বাঁকুড়ার যে কৃষক লালমোহনের পিতা, তার জমিতে যেমন হয়েছে এরকম বিক্ষিপ্তভাবে বহু জায়গা থেকে আমরা এই খবরগুলি পাই। বর্ধমান থেকেও আমি পেয়েছি তার আগে। ফলে এর প্রতিষেধক হিসেবে যখনই আপনি দেখবেন 2-3 দিনের মধ্যেই গাছ যখন ঝিমিয়ে যাবে বা কিছু হবে, তখন যোগাযোগ করবেন। কিছু না হলেও এখনকার ফোনে আছেন কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে এসে আপনারা পরামর্শ নেবেন, এবং যদি সঠিক সময় আসা যায়, গাছ উপড়ে ফেলার দরকার হবে না হয়তো, তখন আমরা একটু ওষুধপত্র দিয়ে ওটাকে ঠিক করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যে জমিটা দেখছেন সেখানে বাঁকুড়ার
তো সেখানে আমরা দিয়েছিলাম হচ্ছে ট্যাগ বাম্পার বলে একটা ওষুধ আছে লিকুইড, বাম্পার গোল্ড, পার লিটার জলে 2 ml পার লিটার। আর হচ্ছে আপনার আরেকটা দিয়েছিলাম আমরা পাউডার স্টার্ট, ট্যাগ স্টার্ট, এইটা দিয়েছিলাম। এটার ফলে গাছের গ্রোথ প্রমোটিং হরমোন হিসাবে এগুলি ব্যবহার হয়। আর তার সঙ্গে আমরা ডিএপি যে বললো সেটা 250 গ্রাম পার ট্যাঙ্কিতে হিসাবে 15 লিটারে, আগের দিন রাতে ভিজিয়ে নিয়ে পরের দিন ছেঁকে নিয়ে ওটাকে 15 লিটার জলে মিশিয়ে দিয়েছিলাম। ফলে গাছ এখন খুব ভালো আছে এবং আশা করা যায় যে ক্ষতিটা হচ্ছিল 120 মণ পাবে না, কিন্তু 100 মণের কাছাকাছি ফলন সে পাবে। 3-4টে করে আলু প্রতি গাছেই আছে। এই সময়তে 60 দিনে বাল্কিংটা আর একটু বাড়ানোর জন্য আমরা আবার পরবর্তীকালে ওকে ওষুধ দেবো, স্প্রে করবে। প্রোফাইলেকটিক হিসাবে বা ধসা যদি নাও আসে তাও আপনারা ওষুধ দিয়ে যাবেন, কারণ এখন ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন। এটাই আপনাদের প্রতি পরামর্শ। আমরা কিন্তু শুনে নিলাম অতিরিক্ত পরিমাণ আগাছানাশক কিংবা ভুল আগাছানাশক যে কোনো ফসলকেই ক্ষতির মুখে ফেলতে পারে। তাই আপনারা যারা যে কোনো সমস্যার সমাধান চাইছেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে সমস্যার সমাধান করলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।